ঘোষণা কইরা দিছে রে জিবরাইল ওই দিন থেকে আমি একটা দিনও দিনের বেলায় খাবার খাই না আমি দিনের বেলায় রোজা রাখি আর রাত্রে বেলায় খাবার খাই আর সারাটা দিন আমি আল্লাহর কাছে চোখের পানি পালাইয়া রহমাতাল লিল আলামিন নবীরে চাই আল্লাহু আকবার কম রব রব্বুল আকির কান্না দেখে জিবরাইল কান্নার কায়ার চোখের পানি পালায়ো না তুমি হতে পারো জিন্ন শীর্ণ তোমার গায়ে ওদের মতো গোশত নাই তুমি হতে পারো জিন্ন শীর্ণ তুমি দিনের বেলায় খাবার খাও না এত কষ্ট করছো চোখের পানি ফলাইছো চোখের পাশ দিয়ে ময়লা জমায়া ফলাইছো কিন্তু তোমার ভিতরে আমার নবীর এত পরিমাণে প্রেম পাইছি গো এই জন্য আমি জিবরাইল তোমারই সিলেক্ট করলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই রকম বুরাকগুলো জান্নাতের খাবার খায় এদের পরনে জান্নাতের পোশাক পরা এদের সামনে জান্নাতের খাবার দেওয়া এরা এত জান্নাতের খাবার খাই রে আমার বিন্দুরিয়া বাসীরা এই খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে এত লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাকের মধ্যে বন্ধু একটা মাত্র বুরাকে দেখা যায় একটা মাত্র বুরাকে দেখা যায় যেটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে আর সামনে খাবার দেখা যায় খাবার খাই না চোখ ভরা পানি ফেল ফেল করে চোখ দিয়ে পানি বের করে জিবরাইল এত বুরাকে দেখা রে ভাই একটা বুরাকের সামনে যায় জিবরাইল কান্দে আর কই বুরাক রে সবাই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে সবার সামনে জান্নাতের খাবার দেখা যায় সবাই মনের মতো কইরা খায় তুমি কেন খাও না ওই বুরাক কান্দে আর কই ও জিবরাইল আমি কেন খাই না জানো নি আমার মনের ভিতর অনেক কষ্ট আমার মনের ভিতর অনেক দুঃখ আমার মনের ভিতর অনেক কষ্ট রয়ে গেছে অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমা নাই হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমা নাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো আমরা নবী নবী কইরা আমাসাফাই চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এইবার জিবরাইল কই রব রব রাগে রে এত খাবার তোদের সামনে দেখা যায় সবাই খায় কিন্তু তুমি কেন খাও না এইবার বড় একটা কান্দার কই জিবরাইল কেন খাই না শুই না নাও আল্লাহ যেই দিন আমাদেরকে সৃষ্টি কইরা এই ময়দানের ভিতর আমার আল্লাহ ঘোষণা দিছে ও রব রব্বুরাকেরা এই দলেরা আমি তোমাদেরকে সৃষ্টি করলাম তোমাদের যেইগুলি একজনের পিঠে আমার বন্ধু নবী সওয়ার কইরা আমার বাড়ি আইব আল্লাহু আকবার কোন আল্লাহ যেই দিন এই কথা ঘোষণা কইরা দিছে রে জিবরাইল ওই দিন থেকে আমি একটা দিনও দিনের বেলায় খাবার খাই না আমি দিনের বেলায় রোজা রাখি আর রাত্রে বেলায় খাবার খাই আর সারাটা দিন আমি আল্লাহর কাছে চোখের পানি পালাইয়া রহমাতাল লিল আলামিন নবীরে চাই আল্লাহু আকবার কম রব রব্বুল আকির কান্না দেখে জিবরাইল কান্নার কায়ার চোখের পানি পালায়ো না তুমি হতে পারো জিন্ন শীর্ণ তোমার গায়ে ওদের মতো গোশত নাই তুমি হতে পারো জিন্ন শীর্ণ তুমি দিনের বেলায় খাবার খাও না এত কষ্ট করছো চোখের পানি ফলাইছো চোখের পাশ দিয়ে ময়লা জমায়া ফলাইছো কিন্তু তোমার ভিতরে আমার নবীর এত পরিমাণে প্রেম পাইছি গো এই জন্য আমি জিবরাইল তোমারই সিলেক্ট করলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীরে আনতে যাইব রে কিতাবের ভিতর উল্লেখ করা হয় মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় উম্মে হানির
পারে আমার নবী। আল্লাহু আকবার কোন। আমার নবী ওযু করে রে ভাই, ভালো করে শুনে নাও। আজকে আমি কেন নবী নবী করি ভালো করে শুনে নাও। আমার নবী যখন ওযু বানায়া ঘুমাই রে বন্ধু, আমার নবীর ওযু ভাঙ্গে না। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আমরা তো নবীর মতো না। বলে আমরা কেমনে ঘুমাবো? আমরা ঘুমাইলে আমাদের তো ওযু থাকে না, কারণ নবীর মতো আমাদের ঘুম হতে পারে না। কথা কোন ঠিক কি না? আমরা ঘুমাইলে লুঙ্গির খবর থাকে না, আর আমার নবী ঘুমাইলে ওযুই ভাঙ্গে না। কথা কোন ঠিক কি না? আরে এমন নবী পাইছি রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা। এই নবী যখন ওযু বানাই রে ভাই, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী ওযু বানাইতেছে। ও জিবরাইল, আমার বন্ধু নবী ওযু বানায়, আমি আল্লাহর কাছে এত মজা লাগে। আমার বন্ধু নবীর এই ওযুই তো শেষ, কারণ এই ওযুর পরে আমার বন্ধু নবী আইবো আমার বাড়ি। আল্লাহু আকবার। আমার বন্ধু নবী আইবো, আর দেরি কইরো না, যাও। শরীয়তের দৃষ্টিতে আমার বন্ধু নবীর ওযুর পানি কইরা যাইবো, আর এই ওযুর পানিটা তুমি নিয়ে আসবা, আমি আল্লাহর কাছে জমা দিবা। আল্লাহু আকবার কোন। আমার নবী ওযু বানায় শরীয়তের দৃষ্টিতে কইরা যায়, আরে জিবরাইল আমিন আইসা এই ওযুর পানি তুইলা নিয়া যায়। আল্লাহু আকবার কোন। আজকে টাঙ্গাইল জেলায় আমি বইলা যাই রে ভাই, এই জাহান্নামের ভিতরে মানুষ দিব। এই জাহান্নাম কিন্তু কোনো কিছু দেখে ভয় পায় না। এই জাহান্নামের ভিতর তামাম পৃথিবীর গাছ দেওয়ার কোনো ভয় নাই, ৭ সমুদ্র ১৩ নদীর পানি ডাইলা দিবার কোনো ভয় নাই। এই জাহান্নামের ভিতর সারা পৃথিবীর মানুষকে দেবা কোনো ভয় নাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় ১,০০১ জনকে জান্নাতে দিব, বাকি ৯৯৯ জনকে জাহান্নামে দিব। এই জাহান্নাম তারপরও ভয় পায় না রে ভাই। একটা মাত্র জিনিস রেখে জাহান্নাম ভয় পায়। এই জিনিসটা কি জানেননি? ৭ সমুদ্র ১৩ নদীর পানি দেখে ভয় পায় না, মানুষ দেখে ভয় পায় না, গাছ পশু পাখি যা আছে সবকিছু দিবা ভয় পায় না। কিন্তু এই জাহান্নাম আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ আমার ভিতরে যা দাও কোনো দুঃখ নাই, কিন্তু তোমার বান্দার চোখের পানি আমার ভিতরে দেওয়া যাইব না। আল্লাহ তোমার বান্দার চোখের পানি যদি আমি জাহান্নামের ভিতরে পালাইয়া দাও, আমি জাহান্নাম কিন্তু নিভে যাব। আমি জাহান্নাম যদি একবারে নিভে যাই আর কিন্তু জ্বলতে পারবো না। আল্লাহ আমার ভিতর যা মন চাই দাও, কিন্তু তোমার বান্দার চোখের পানি দিও না। এই জন্য আপনারা বলেন চোখের পানির দাম আছে না নাই? আর একটু জোরে বলেন না আছে না নাই? ইবনে আবি হুরায়রা থেকে বর্ণিত, ভালো করে শুনে নাও। আব্বাস থেকে একটা হাদিস বর্ণিত, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ঈমান লিমান লা মারাতা লাহু। আমার নবী বলেছে আইনা লিলা তামাসসামান নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। মাত্র দুইটা চোখে ভাই জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। এক নাম্বার কোন চোখ? যেই চোখটা আল্লাহর ভয়ে দুনিয়াতে কান্দে। দুই নম্বরে যেই চোখটা আল্লাহর রাস্তায় পাহারাতে ছিল। এই দুইটা চোখে আমার নবী বলেছে জাহান্নামের আগুন লাগবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনাদের মনে কষ্ট হচ্ছে? হ্যাঁ, শুনবেন না আরেকটু? সবাই রাজি তো? এই জাহান্নামে মানুষকে দিবে, মানুষের চেহারা থাকবে না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় কোন মানুষ এই সুরত নিয়ে জাহান্নামে যেতে পারবে না। আপনারা কি শুনবেন? সবাই শুনবেন তো? সবাই শুনবেন? তাহলে আমি তো লম্বা একটা ঘটনা ভাই। আমার নবী যাবে 17টা জায়গায় ভ্রমণ করবে, 17 রাকাত নামাজ পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় রাকাত?
17 রাকাত নামাজ পাবে 17 টাকায় জায়গায় ভ্রমণ করে। আর এই নামাজের ভিতরে 4 রাকাত নামাজ বাদ। এই 4 রাকাত নামাজ অন্য কোন নবী আদায় করে নাই। এই 4 রাকাত নামাজ শুধুমাত্র আমার নবী ব্যক্তিগতভাবে আদায় করলো। কিভাবে এই নামাজের ফজিলতটা, এই নামাজটা এই মসজিদে আদায় হয়, 5 ওয়াক্ত আযান হয়, কথা কোন ঠিক কিনা, 5 বার নামাজ হয়। তাহলে এই নামাজের হাকিকত জানার দরকার আছে না? লম্বা একটা ঘটনা আমি জানাবো, তার আগ মুহূর্তে আমি চাই আজকে কোরআনের মাহফিল, আজকে পাগলের দলদেরকে পাইছি, আল্লাহ এই কোরআনের পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আপনারা সবাই, এই মসজিদ এমন একটা ঘর, যেই ঘরে আল্লাহর রাসূল বলছে মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যদি দুনিয়ার বুকে কোনো ব্যক্তি মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা জান্নাতের ভিতর বালাখানা চাই কি চাই না? আমরা এই যারা দান করছেন আলহামদুলিল্লাহ, যারা দান করছেন আলহামদুলিল্লাহ, যারা দান করেন না একটু দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে আপনারা দিয়ে দিবেন, আমি আলোচনাটা আপনাদের মাঝে ফিনিশিং দেব। একটা লোকও উঠবেন না, কারণ আমার মাহফিলে লোক উঠছে এরকম ইতিহাস আমি এ যাবত পাই নাই। তা জানি না আপনাদের মাহফিলে কি হবে। আশেপাশে বাড়িঘর আছে নাকি? আছে কম কম না, বাড়িঘর ভরি। তাহলে আপনারা সকলেই দিবেন, যে যেমন পারেন দ্রুত গতিতে। যারা দান করছেন আলহামদুলিল্লাহ, মন চাইলে আবার দিতে পারেন, কারণ আমি অনেক দূরে থেকে আসছি। আমার এই হাত দিয়ে কতগুলো মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের টাকা তুলে দিছি, ঘরায় দিছি। আপনাদের এই টাঙ্গাইলে অনেকগুলো মাদ্রাসার আমি মাহফিল করছি, সদরেও করছি। তা আমি যতগুলো মসজিদ, মাদ্রাসা আর কালেকশন কবরস্থানের করে এই যে এই হাত দিয়ে টাকা তুলে দিছি, আল্লাহ যদি কয় যে এই হিসাবটা দিয়ে তুই জান্নাতে যা, ভাই আমি তাও দিতে পারবো। তা আজকে বিন্দুড়িয়া পূর্বপাড়া বাইতুল পাড়া জামে মসজিদ এত সুন্দর একটা আয়োজন করেছেন এই মসজিদের জন্য। এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর এই মসজিদকে ভালোবেসে 2-4 হাজার 5,000 যে যা পারেন দ্রুত গতিতে দিবেন, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আমি কালেকশন শেষ করতে চাই। এই যান তো ওখানে একজন যান, নিয়ে আসেন, যান। কালেকশনটা শেষ করে আমি ওয়াজে ঢুকলে আর কালেকশন করবো না। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি হাফেজ শফিকুল ইসলাম ভাই, আরো আছে ডাইনে বামে দেখেছেন গো সবাই, আরো আছে যুবক ভাইরা হাতে মোবাইল ফোন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আল্লাহ আজহার ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পড়ে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বেগের সাকা সারে ভালো বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয়স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তোমার বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোন আমিন। কি নাম? আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আমার বাবলু ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা, জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বেগের সাকা সারে ভালো বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয়স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই কোন আমিন। আমার বাবলু ভাই আল্লাহ গো তার জন্য আরেকটা দরখাস্ত জানাই, নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বেগের সাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয়স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। আল্লাহ মতিউর রহমান মোল্লা, আল্লাহ জান্নাতে খাওয়াইবা বড় বড় গোল্লা, দান করছে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা করে দাও বেগের সাকা সারে ভালো বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ আত্মীয়স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। মতিউর রহমান মোল্লার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোন আমিন। আলিমুল্লাহ আল্লাহ জান্নাতে খাওয়াইবা বড় বড় গোল্লা, টাকায় দেখো নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বেগের সাকা সারে ভালো বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ। সরবরার সাইফুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বেগের সাকা সারে ভালো বরকত দিয়ে দাও।
আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা নান্দা আবুল কালাম হাজী আল্লাহ গো জান্নাতে দেওয়ার জন্য তুমি হয়ে যাও রাজি সবাই কোন আমিন এডে ওই 500 টাকা দিছে আমাদের ক্লাসিনে পরীক্ষা দিব এই মাদ্রাসায় পড়তাছে আল্লাহ নাতিনে দিছে 500 টাকা পরীক্ষা দিবে আল্লাহ গো হাজী সাহেব 2000 টাকা জোরকানা মারা হবা ও মাবুদ রে মোটো নগদ দিছে 2500 টাকা আল্লাহ জীবনে কোন বড় ফাঁকা করে দাও বাকিরা সাকা সারে বরাবর করে দিয়ে দাও আল্লাহ মা বাবা তেশো সুন্দর কবরে সাল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ হাজী সাহেব তুমি কবুল করে নাও মাবুদ রে হাজী সাহেবের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই কোন আমিন সজীবের মা আল্লাহ 200 টাকা আল্লাহ যেই বান্দি আল্লাহ দান করছে 200 টাকা আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে করে ভরা বন্দি আল্লাহ মনে আসে পুরস্কার দাও দানটাকে কবুল করে নাও আল্লাহ সানোয়ার রহমান ভাই আল্লাহ সানোয়ার ভাই তার জন্য একটা দরখাস্ত জানে নগদে 1000 টাকা আল্লাহ জীবনে কোন পকেট ফাঁকা করে দাও বাকির সাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ যেই দান করছে মনে আসে পূরণ করে দাও আল্লাহ সানোয়ার কাকার মিলে 1000 টাকা আল্লাহ জীবনে কোন পকেট ফাঁকা করে দাও বাকির সাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ যেই দান করছে মনে আসে পূরণ করে দাও আল্লাহ গো মনে আসে পূরণ করে দাও জয়নাল আল্লাহ তার জন্য দোয়া করা দরকার আল্লাহর নাম দিয়েছে জয়নাল আল্লাহ 100 টাকা আল্লাহ জীবনে কোন ফাঁকা করে দাও বাকির সাকা আমার ছেলে এই মসজিদে ছাদ উঠিয়ে দিবে খাই ও নারে তাকবীর